বন্ধুরা, আবারও নিম্নচাপ আসতে চলেছে বঙ্গের জেলায় জেলায় আগামী দিনে। হাতে মাত্র আর 4 দিন, তারপর থেকে আবারও বঙ্গের জেলায় জেলায় নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো আজকের আপডেটে জেনে নেব আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, দুপুরের গরম কেমন থাকবে, এছাড়া ঠান্ডা কেমন অনুভব হবে, এছাড়া আগামী কত তারিখের মধ্যে এই নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে বঙ্গের জেলায় জেলায়, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, এছাড়া বঙ্গোপসাগরে কোনো রকমভাবে আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাতে নিম্নচাপ বাড়ছে কিনা। আমরা প্রথমে চলে এলাম নিম্নচাপে। আমরা প্রথমে দেখে নিয়েছি বঙ্গের জেলায় জেলায় কী পরিমাণ নিম্নচাপ থাকবে। তো আজ 16 তারিখ শুক্রবার, ফেব্রুয়ারি মাস 2024। দেখুন, আজকের দিনে কিন্তু তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না। সকাল থেকে তেমন বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আগামীকালকে সকালের মধ্যেও কি তেমন নিম্নচাপ থাকছে না, তবে বিকালের মধ্যে কিছু নিম্নচাপ থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এবং আসামের শিলচরে। তো এইসব জেলার মধ্যে মেঘলাভাব সহ হালকা পাতা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে দুপুরের থেকে বিকালের মধ্যে। তারপর রাত্রির দিকে আবারও পরিষ্কার হয়ে যাবে। 18 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ আর নেই। বিশেষ করে বঙ্গের জেলায় জেলায় কিন্তু নিম্নচাপ আর থাকছে না। আমরা যদি আগামী দিনগুলিতে নজর রাখি, তাহলে 20 তারিখের মধ্যে কিছু নিম্নচাপ আবারও আসার সম্ভাবনা আছে, তাও 20 তারিখ বিকালের মধ্যে। তাতে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়াও আমাদের ত্রিপুরা, এইসব জেলার মধ্যে নিম্নচাপটা থাকবে 20 তারিখ বিকালে। তারপর রাত্রির মধ্যে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা, আসামে শিলচর হয়ে উত্তরের জেলাগুলির দিকে বের হয়ে যাবে। তারপরে 21 তারিখ থেকে আবারও কিছু নিম্নচাপ মেঘলাভাব থাকবে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 21 তারিখ রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, আসামের শিলচর সহ। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আগামী 20 তারিখ থেকে আবারও নিম্নচাপ বাড়বে বঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে বাংলার একাধিক জেলায়। তাতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় ভারী বর্ষণ থাকবে। ওই তো আজকের আপডেটে কিন্তু আমরা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা কম লক্ষ্য করতে পারছি। আগামী 4 তারিখের আপডেট আসতে আসতে এই আপডেটটা আরও পরিবর্তন হতে পারে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপও থাকতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের কী পরিস্থিতি, তাতে কোনো রকমভাবে নিম্নচাপ বাড়ার সম্ভাবনা আছে কিনা, তাতে ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা। বঙ্গোপসাগরের দিকে আমরা নজর রাখলে তেমন কিন্তু নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না। হালকা পাতলা নিম্নচাপ থাকবে, যা থেকে আগামী দিনে কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে না। এখন আমরা দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, আজকে দুপুরে গরম কেমন থাকার সম্ভাবনা আছে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে সকাল থেকে 20-21, আজকে দুপুরের মধ্যে 28 থেকে 29 বাংলাদেশে, আমাদের ত্রিপুরা রাজ্যে 30, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 28 থেকে 29-এর কাছাকাছি। তো আজকে দুপুরের মধ্যে কিন্তু অনেকটাই তাপমাত্রা থাকবে, অনেকটাই গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। রাত্রের মধ্যে থাকবে 18 থেকে 19, 20-এর কাছাকাছি বাংলাদেশে, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও 20 থেকে 21-এর কাছাকাছি থাকবে। আগামীকাল সকালের মধ্যে থাকবে 14 থেকে 15। আগামীকাল দুপুরের মধ্যে গেলে তাপমাত্রা 28 থেকে 29, কিছু কিছু জেলায় 30-এর কাছাকাছি থাকবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এখনকার সময় সকাল এবং রাত্রির মধ্যে তেমন ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা থাকবে, তবে দুপুরের তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে, গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়।